অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরে এলো। একসময় স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যা থাকার কারণে ভারত বাংলাদেশ সীমান্তের দালাল মারফত কাঁটাতারের বেড়া অবৈধভাবে পেরিয়ে বাংলাদেশে তার এক বোনের বাড়িতে পাড়ি দিয়েছিল কমলপুর বিষ্ণুপুর মায়াছড়ি এলাকার এক যুবক। সমস্যা থেকে মুক্তি পেতে বাংলাদেশে পাড়ি দেওয়া তার কাছে উত্তম মনে হয়েছিল। বুধবার কৈলাসহর চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে আসলো ওই যুবক। সংবাদে প্রকাশ, বিগত 2 বছর পূর্বে ওই এলাকার বাসিন্দা মৃত গোপাল উড়িয়ার 24 বছরের ছেলে গোবিন্দ উড়িয়া ও স্ত্রীর সাথে কোনো এক বিষয় নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপর সে রাগান্বিত হয়ে বিষ্ণুপুর এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া দালাল মারফত অবৈধভাবে পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং তার এক বোনের বাড়িতে যায়। উক্ত বিষয়টি তার পরিবারের লোকেরা কেউই জানত না। অনেক খোঁজাখুঁজি করার পর তার কোনো সন্ধান না পেয়ে স্থানীয় থানা কমলপুরে একটি নিখোঁজ ডায়েরি করে। পরবর্তী সময় সে বাড়িতে ফিরে আসার চেষ্টা করলে বাংলাদেশের স্থানীয়রা গোবিন্দ উড়িয়াকে দেখে সন্দেহ জাগলে তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় তার বাড়ি ভারতে, সে অবৈধভাবে দালাল মারফত বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর থেকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পরবর্তী সময় তার কারাবাস হয়। এরপর স্থানীয় এক সাংবাদিকের উক্ত বিষয়টি গোচরে আসলে তিনি সেই বিষয় নিয়ে একাধিক চ্যানেলে সংবাদ প্রকাশিত করেন বাংলাদেশে। এর আগেও কৈলাসহর গোবিন্দপুর এলাকার এক যুবককেও ওই সাংবাদিক সাহায্য সহযোগিতা করে ও নিজ বাড়িতে পাঠিয়েছিল। গোবিন্দ উড়িয়া 26 মাস কারাবাসে বন্দী ছিল। পরবর্তী সময়ে ওই সাংবাদিক সাহায্যের হাত বাড়িয়ে দিলে বাংলাদেশের পুলিশের সহযোগিতায় আজ গোবিন্দ উড়িয়া কৈলাসহর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে। গোবিন্দপুরিয়া চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করার পূর্বে ভারতের বিএসএফ জওয়ান ও বাংলাদেশের পুলিশের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হয়। এরপর বাংলাদেশের পুলিশ গোবিন্দ উড়িয়াকে ভারতের বিএসএফ জওয়ানদের হাতে তুলে দেয়। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা গোবিন্দ উড়িয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেয় এবং কৈলাসহর থানার পুলিশ তার পরিবারের লোকেদের হাতে তুলে দেয়। ঘরের ছেলে ঘরে ফিরে আসায় খুবই খুশি গোবিন্দ উড়িয়ার পরিবারের লোকেরা। উল্লেখ থাকে যে চলতি মাসের 6 তারিখ গোবিন্দ উড়িয়াকে বাংলাদেশের পুলিশ কৈলাসহর চেকপোস্ট নিয়ে আসলে আইনি জটিলতা থাকার কারণে তাকে তার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়নি, যার ফলে তাকে পুনরায় বাংলাদেশের কারাগারে নিয়ে যাওয়া হয়। আজ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাকে নিয়ে আসা হলো ভারতে। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। ভাই তোমার নাম কি? গোবিন্দ কি? বাড়ি? হ্যাঁ, বিষ্ণুপুর কমলপুরিতে মায়াছড়ি গ্রাম। কবে গেছলাই? কেন গেছলাই? কেমনে দিয়া গেছো? কোন জায়গার এটা? মানে তারের উপর দিয়া পাইরিয়া গেছো দালাল মারফত নাকি একলাই গেছো? দালাল আছে। ওইখানে গিয়া কি হয়েছে? মানুষে ধরাই দিছে। তো জেল কতদিন কাটলাই? কার সহায়তা আজকে আইছো? হ্যাঁ, সাংবাদিক একজনে। কেমন অনুভূতি হইতেছে এখন আমার নিজের দেশে এখন? ভাল লাগতেছে। তোমার নামটা কি কইছিলা? বাবার নাম আছে নি? নাই। তোর বাচ্চা কয়টা? ঠিক আছে।